উঠতে উঠতে যখন প্রথম দরজার সামনে যাই, প্রথম আসমানের দরজার সামনে যাওয়ার পর দরজার সামনে দাঁড়াইলেন। দরজার মধ্যে একজন ফেরেশতা আছে, আর ওই দরজাটার নাম হচ্ছে বাবুল হাফাজা। ওই দরজাটার নাম কি? প্রথম আসমানের দরজার নাম হচ্ছে বাবুল হাফাজা। ওইখানে একজন ফেরেশতা আছে, সেই ফেরেশতার নাম হচ্ছে ইসমাঈল ফেরেশতা। ফেরেশতা ওই জায়গায় দাঁড়ায় আছে। ফেরেশতার অধীনে আছে আরো 10,000 ফেরেশতা। বলেন কয় হাজার? 10,000 ফেরেশতা ওই ইসমাঈল নামক ফেরেশতার অধীনে আছে। ওই 10,000 ফেরেশতার অধীনে আছে আরো 10,000 করে। সুবহানাল্লাহ বলবেন না? 10,000 ফেরেশতার প্রধান হচ্ছে ইসমাঈল ফেরেশতা। প্রথম আসমানের দরজার যে দারোয়ান, রক্ষক, ওনার অধীনে আছে 10,000। ওই 10,000-এর অধীনে আরো একজনের পক্ষে আরো আছে 10,000 করে। কত ফেরেশতা আল্লাহ তাআলা বানাইছেন? ফেরেশতা কত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বলেন, সূরাতুল মুদ্দাসসিরের আয়াত তেলাওয়াত করে বলেন, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বাকা ইল্লা হুয়া। ও আমার সাহাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলার এত ফেরেশতা আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, একমাত্র এর গণনা, এর সংখ্যা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। ওই জায়গায় যখন ভিতরে ঢুকলেন, ভিতরে ঢোকার পর ফেরেশতা বলতেছেন, উনি কে? আপনার সঙ্গে যে একজন লোক দেখা যাচ্ছে, উনি কে? উনি কি কোন নবী? বলে হ্যাঁ নবী। উনি কে? উনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে সালাম করলেন, ওনার জন্য ভালো দোয়া করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে যখন আস্তে আস্তে সামনে অগ্রসর হলেন, সামনে অগ্রসর হয়ে দেখতেছেন একজন মুরব্বী, একজন মানুষ। যখন একটু পরে দেখেন, কিছু লোককে দেখে বলে, তোমরা খুব ভাগ্যবান, তোমরা যার ভিতর থেকে আসলা সেই বডিটা খুবই ভালো বডি, সেটা আল্লাহ তাআলার খাঁটি একজন বান্দা ছিল। তোমাদের জন্য কল্যাণ, তোমাদের জন্য শুভকামনা। কিছুক্ষণ পরে দেখা যায় খুব দুঃখ প্রকাশ করেন, কান্নাকাটি করেন, বলে তোমাদের জন্য লানত, তোমরা দুনিয়াতে ভালো ছিলে না, তোমরা দুনিয়াতে খুবই খারাপ ছিলে, তোমরা খারাপ একটা বডি থেকে আসছো, তোমাদের জন্য কল্যাণ। আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, ও জিবরাইল, উনি কে? বলতেছেন উনি হচ্ছেন সমস্ত আদম জাতির আদিপিতা হযরত আদম আলাইহিস সালাম। উনি এরকম কেন করেন? বলে উনি এরকম করতেছেন কারণ দুনিয়া থেকে যত আত্মাকে বাইর করা হয়, আজরাইল যত রূহ কবজ করে, সব রূহকে ওনার সামনে আনা হয়, আদম আলাইহিস সালামের সামনে আনা হয়। উনি রূহগুলোকে দেখেন, যদি দেখেন একজন নেককার বান্দার নূর, তখন তিনি আনন্দ প্রকাশ করেন, আর যদি দেখেন কোন বদকার বান্দার রূহ, তখন তিনি দুঃখ প্রকাশ করেন। উনি হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হন। আল্লাহ তাআলা কিছু জাহান্নামের নিদর্শন দেখান। দেখতেছেন একজন মানুষ, একজন লোক, ভালো বস্তু আছে এক সাইডে, অন্য সাইডে পচা কাঁচা দুর্গন্ধযুক্ত বস্তু। ওই লোকটা ভালো গোশত বাদ দিয়া পচা গোশত খাইতেছে। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, ও জিবরাইল, ব্যাপার বুঝলাম না, ওই ব্যক্তিটা ভালো গোশত রেখে পচা গোশত, নোংরা গোশত কেন খাচ্ছে? আল্লাহর নবী বলেন, সে দুনিয়াতে থাকা অবস্থায় নিজের ওয়াইফ থাকা সত্ত্বেও, নিজের স্ত্রী থাকা সত্ত্বেও সে পর নারীর কাছে যাইতো, অন্য নারীর কাছে গিয়ে তার খায়েশ মিটাইতো, অন্য নারীর কাছে গিয়ে সে জিনায় লিপ্ত হইতো। এই জন্য তার ইচ্ছা ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরো কিছু সামনে অগ্রসর হন, দেখতেছেন কিছু সংখ্যক মানুষ সামনে অগ্রসর হওয়ার পর দেখতেছেন কিছু মহিলাদের
স্তনের মধ্যে রশি বেঁধে তাদেরকে ঝুলাইয়া রাখানো হয়েছে, তাদেরকে ঝুলানো হয়েছে। আল্লাহর নবী জিজ্ঞেস করেন,